ওয়েদারটা ভালো, আমি দেখে এসেছি ওয়েদার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তারপরে টিকিট কাউন্টারে গিয়ে এখান থেকে আমরা কেটে নিয়েছিলাম দুটো ব্যান্ডেলের টিকিট, যেহেতু আমরা যাব ব্যান্ডেল হয়ে। আর এদিকে দেখো, টিকিট কাটার পরে কিন্তু আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। তারপরে সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি দেখো ব্যান্ডেল স্টেশনে। তো এরপরে আমরা এখানে নেমে চলে গেছিলাম সোজা 2 নাম্বার প্ল্যাটফর্মে। যেহেতু আমরা ধরবো কাটোয়া লোকাল, তাই কাটোয়া লোকাল দিয়েছিল 2 নাম্বার প্ল্যাটফর্মে। আর 2 নাম্বারে এসে কিছুক্ষণ বসার পরেই দেখো আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে। আর ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমরা বসারই জায়গা পাইনি। কিছুক্ষণ পরে অবশ্য পেয়েছিলাম। তারপর কিছুক্ষণ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপ স্টেশনে। আর দেখো চারিপাশটা কত সুন্দর। আর এখন আমাদেরকে ধরতে হবে টোটো, যেহেতু যাব লঞ্চ ঘাটে। আর তাই এখানে টোটো ধরার জন্য আমরা প্রথমেই চলে গেছিলাম 1 নাম্বার প্ল্যাটফর্মে। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটোকে বললেই হবে যে লঞ্চ ঘাট যাব, তাহলেই হবে। আর এখানে দেখো আমাদের টোটো দেখতে দেখতে ছেড়েও দিয়েছে। টোটো থেকে নেমে একটুখানি হেঁটে গেলেই দেখতে পাবে এই সামনে টিকিট কাউন্টারটা। আর এখানে লঞ্চের ভাড়া এক একজনের 10 টাকা। আর যদি তোমরা গাড়ি অথবা সাইকেল কিছু নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের নৌকায় যেতে হবে। আর নৌকায় গেলে 5 টাকা। তো এইদিকে দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমাদের লঞ্চটা দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু লঞ্চে উঠেও পড়েছি আর লঞ্চটা ছেড়েও দিয়েছে। আর লঞ্চে উঠলেই তোমরা খুব ভালো করে এখান থেকে মন্দিরের চূড়াটা দেখতে পেয়ে যাবে। নবদ্বীপ থেকে মায়াপুরের লঞ্চ ঘাটের দূরত্ব মাত্র 10 থেকে 15 মিনিট। এর মধ্যেই তোমরা কিন্তু পৌঁছে যাবে নবদ্বীপ থেকে মায়াপুর। আর লঞ্চ থেকে নামা মাত্রই এখানে দেখো টিকিটগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছিল। তারপর লঞ্চ ঘাটের সামনে থেকে বেরিয়ে এসে একটুখানি হেঁটে দেখতে পাবে এখানে কত সুন্দর একটা গেট রয়েছে। আর গেটটা পেরোলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। এখানে তোমরা চাইলে টোটোতেও যেতে পারো অথবা গেটেও যেতে পারো। এখানে আমরা মাত্র 5 টাকার বিনিময়ে টোটোতে করে গিয়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। আর দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে নেমেই দেখতে পাবে সামনে একটা বড় গেট আছে। আর এই গেটের ভেতর দিয়েই প্রবেশ করতে পারবে ভেতরে যাওয়ার জন্য। এখন আমরা ভেতরে ঢুকে প্রথমেই যাব প্রসাদের কুপন কাটতে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, দেরি হলে হয়তো আর পাওয়া যাবে না। আর সামনেই দেখতে পাবে অনেকগুলো প্রসাদের কুপনের স্টল রয়েছে। তোমরা চাইলে যে কোনোটা থেকে কাটতে পারো। এখানে বিভিন্ন ধরনের প্রসাদের কুপন পাওয়া যায়, 50 টাকা থেকে শুরু। কিন্তু আমরা কেটেছিলাম গীতা ভবনে, এটা ছিল 70 টাকা। গেটের সামনেই এই ছোট্ট ঘরটা দেখতে পাবে। এখানে কিন্তু সবসময় হরিনাম হয়। আর দেখো এখানে কিন্তু মানুষ সবসময় থাকে। আর সামনে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফুলের গাছও আছে। এখন আমরা রাস্তা ধরে সোজা চলে যাব মন্দিরের ভেতরের দিকটায়। যেহেতু আমরা গীতা ভবনের কুপন কেটেছি আর গীতা ভবনটা অনেকটাই দূরে। আর এখানে রাস্তায় দেখো কত সুন্দর আলপনা করা। আর রাস্তা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তা ধরে ভেতরে আসতেই দেখা হলো এই প্রভুজির সাথে, যিনি কিনা এই বইগুলো বিক্রি করছিল। এখানে এমন অনেক প্রভুজিরাই আছে যারা এইসব বইগুলো বিক্রি করেন। এখানের চারিপাশটা এতই মনোরম আর এতই সুন্দর, এখানে একবার গেলে তোমার আর আসতে ইচ্ছা হবে। এরপর কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেছি গীতা ভবনের সামনে। এই দেখো এখানে চলে এসেছি আমরা। আর গীতা ভবনের সামনেটা কতটা সুন্দরভাবে সাজানো শুধু দেখো। আর এখান থেকে মন্দিরের চূড়াটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমরা যেহেতু দুদিনের জন্য এসেছিলাম আর ঠিক করেছিলাম গীতা ভবনেই থাকবো, সেই জন্য কিন্তু গীতা ভবনেরই কুপন কেটেছিলাম। আর এই কুপন কিন্তু এই ভবন থেকেও আমরা কাটতে পারতাম। যারা একদিনের জন্য আসে এবং প্রসাদ গ্রহণ করে চলে যায়, তাদের জন্য বাইরের স্টলটা রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও কাটতে পারো। এরপর আমরা রিসেপশনে চলে গেছিলাম রুম নেওয়ার জন্য। আর রুম যেহেতু ফাঁকা ছিল, সেই জন্য আমাদের কোনো কষ্টই করতে হয়নি, রুম কিন্তু পেয়ে গেছিলাম। কিন্তু তোমাদের জন্য একটাই কথা বলবো, তোমরা আসার আগে অবশ্যই কিন্তু রুমটা বুক করে তারপরে এসো। এখন আমাদের হয়তো রুমটা ফাঁকা আছে, কিন্তু সবসময় যে ফাঁকা থাকবে তেমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা ঘর নাও ভাড়া পেতে পারো। সেই জন্য রুমটা আগে থেকে বুক করলে কিন্তু সব থেকে ভালো হয়। তো চলো এখন আমি তোমাদের পুরো রুম টুরটা দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো দুজনের থাকার মতো রুম ছিল না, সেই জন্য আমাদের এই 4 বেডের রুমটাই নিতে হয়েছিল। দেখো এখানে কিন্তু এক সাইডে দুটো বেড ছিল, একটা ওপরে আর একটা নিচে।
আর অপোজিট সাইডেও কিন্তু সেমটাই ছিল, একটা উপরে একটা নিচে, অর্থাৎ 4টে বেড ছিল। আর দেখো এদিকে দুপাশে দুটো জানালা ছিল আর একটা আলমারিও ছিল। আর এদিকে দেখো রাধাকৃষ্ণ আর অষ্টসখীদের একটা সুন্দর ছবি বাঁধানো ছিল। আর এদিকে কিন্তু প্রভুপাদেরও একটা ছবি ছিল। আর শুধু তাই নয়, রুমের আরো একটা সাইডে কিন্তু আরো একটা দরজা ছিল, যেটা দিয়ে কিন্তু বাইরের দিকটা বেরোনো যাবে। তো চলো তোমাদেরকে বাইরেটা আমি দেখাচ্ছি। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য, যেহেতু আমাদের রুমটা ছিল 4th ফ্লোরে আর আমরা যেখানে খেতে যাব সেটা একদম নিচে ছিল, তাই আমরা লিফটে করে নিচে যাচ্ছিলাম। ওয়েদারটা ভালো, আমি দেখে এদিকে কিন্তু আমরা খাওয়ার জায়গায় পৌঁছে গেছি। আর দেখো এই সামনেটাই কিন্তু গীতা বিক্রি করছিল মাতাজিরা। শুধু গীতাই নয়, এর সাথে আরো 10টা বই ছিল, সবটা মিলিয়ে একটা সেট ছিল। আর সাথে একটা ক্যালেন্ডারও ফ্রি ছিল মাত্র 300 টাকাতে। তো সেই জন্য আমরাও নিয়ে নিয়েছিলাম একটা। আর যেহেতু এখনো টাইম হয়নি, এখনো 5 মিনিট বাকি ছিল, তাই লম্বা লাইন পড়েছিল। এরপর আমরা কুপনগুলো জমা দিয়ে চলে গেলাম ভেতরে। আর ভেতরে দেখো এখানে কিন্তু দুরকম ব্যবস্থা ছিল, যারা বয়স্ক অথবা যাদের কোনো সমস্যা আছে তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল, আর আমাদের জন্য নিচের ব্যবস্থা ছিল। এখানে প্রসাদ কিন্তু খুবই সুন্দর। কি কি দিয়েছিল সেটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য। তারপর রুমে এসে আবারও কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন বেরোবো হচ্ছে মন্দিরের আশেপাশে কিছু জায়গা, সেগুলো ঘুরে আসবো, যেগুলো মন্দিরের খুব কাছাকাছি। সেই জন্য এখানে নেমেই কিন্তু টোটো ধরে নিয়েছিলাম। আর এখন প্রথমেই যাব আমরা গোশালাতে। তো এদিকে চলে এসেছি গোশালাতে, আর এটাই হচ্ছে গোশালার গেট। তো এখান থেকে এখন আমাদেরকে ওপরে যেতে হবে, যেহেতু গোমাতারা ওপরেই রয়েছে। তো এখানে সিঁড়িটা দিয়ে ওপরে উঠে দেখতে পাবে গোমাতারা রয়েছে। আর এখানে গোমাতাদের খাওয়ানোর জন্য অনেক কিছুই পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু সেগুলো কিনে গোমাতাদের খাওয়াতে পারো, অথবা টাকা দিয়ে দিলেও কিন্তু গোমাতাদের খাওয়ার জন্য ওরা ব্যবস্থা করে দেবে। আর সিঁড়ি থেকে নামলে দেখতে পাবে এখানে স্টল রয়েছে কিছু, এখানে বিভিন্ন ওষুধ, ধূপ, সুগন্ধি থেকে শুরু করে গোমাতাদের দুগ্ধ দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টি, ক্ষীর, দই আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল। সেই জন্য আমরাও কিনে নিলাম বাড়ির জন্য। গোশালা থেকে বেরিয়ে আমরা আশেপাশের চারিদিকটা একটু ভালোভাবে ঘুরছিলাম। চারিদিকটাই শুধু গাছে ভর্তি আর বিভিন্ন ধরনের ফুল গাছ, তাই খুবই ভালো লাগছিল আমার। জায়গাগুলো এতই সুন্দর ছিল যে এক জায়গায় গেলে আর ওখান থেকে কোথাও যেতে ইচ্ছা হবে না। আমরা রুমে চলে এসেছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এখন একটু রেস্ট করবো, আবার সন্ধ্যাবেলা বেরোবো। তো সন্ধ্যাবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাইরে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, আর দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাবো মন্দিরের দিকে, যেতে একটু পরে সন্ধ্যে আরতি শুরু হয়ে যাবে, তাই জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি রেডি হয়ে। তো চলো যেতে দেখা হচ্ছে। যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই জন্য এখানে লাইন দিয়ে কিন্তু ফোনটা জমা করছিলাম, আর সাথে জুতোটাও জমা করেছিলাম। এদিকে আমরা সন্ধে আরতি দেখার পর গীতা পাঠ শুনে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। আর এখন একটু যাব বাইরের দিকে, যেহেতু মার্কেটটা একটুখানি ঘুরবো। মন্দিরের ভেতরেই কিন্তু দেখতে পাবে অনেকগুলো দোকান আছে, এখানে কিন্তু পরপর লাইন দিয়ে অনেক দোকান বসেছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে মার্কেটিং করতে পারো। আর বাইরেও কিন্তু প্রচুর দোকান আছে। আমরা প্রথমে ভেতরটা একটুখানি ঘুরে নিচ্ছিলাম, তারপরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে কিছু খাবার কিনছিলাম, যেহেতু রাতে আমাদের কুপনটা কাটা হয়নি, সেহেতু বাইরে থেকে কিনে খাবো। তোমরা চাইলে কিন্তু ওখানে খেতে পারো কুপন কেটে, ওখানে কিন্তু রাতের কুপনও পাওয়া যায়। তো আমরা খাবার কিনে কিন্তু রুমে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ডে 2 এর ভিডিওটা কিন্তু তোমরা পরের পার্টে দেখতে পাবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ সবাই ভালো থেকো।